উত্তর কোরিয়া একটি রহস্যে মোড়া দেশ। তাদের জীবনযাত্রা, আইন এবং সংস্কৃতি সম্পর্কে যা আমরা জানি, তার চেয়ে অনেক কিছুই আমাদের অজানা। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এনেছি উত্তর কোরিয়া সম্পর্কে এমন 10টি অবিশ্বাস্য তথ্য যা আপনারা আগে কখনো শোনেননি বা দেখেননি। প্রতিটি তথ্যই আপনাকে অবাক করে দেবে, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। উত্তর কোরিয়া একটি ব্যতিক্রমধর্মী ক্যালেন্ডার ব্যবহার করে, যা জুচে ক্যালেন্ডার নামে পরিচিত। এটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতো নয়। এই ক্যালেন্ডারের গণনা শুরু হয় 1912 সাল থেকে, যা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুং এর জন্মবর্ষ। 2024 সাল তাদের কাছে জুচে 113। এই ক্যালেন্ডার শুধু সময় গণনার জন্য নয়, এটি তাদের জাতীয় গৌরব এবং আদর্শিক স্বাধীনতার প্রতীক। এটি দেখায় কিভাবে তারা পশ্চিমা প্রভাব থেকে নিজেদের আলাদা করেছে। আপনি কি কখনো এমন জীবনে কল্পনা করেছেন যেখানে কোনো ইন্টারনেট নেই, ইউটিউব, গুগল বা সোশ্যাল মিডিয়া কিছুই নেই? উত্তর কোরিয়ায় এটাই বাস্তবতা। সেখানে কোয়াংমিয়ং নামে একটি ইন্টারনেট রয়েছে, যা শুধুমাত্র সরকার অনুমোদিত কিছু ওয়েবসাইট প্রদর্শন করে। সাধারণ মানুষ কখনোই আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না। শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ প্রকল্পে নিযুক্ত বিজ্ঞানীদের সীমিত পর্যবেক্ষণের অধীনে এই সুযোগ দেওয়া হয়। এই বিচ্ছিন্নতা জনগণকে বহির্বিশ্বের ঘটনা সম্পর্কে অজ্ঞ রাখে এবং সরকারের তথ্য প্রবাহের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নীতিগুলোর একটি হলো 3 প্রজন্মের শাস্তি আইন। যদি কেউ কোনো অপরাধ করে, তার পুরো পরিবার, পিতামাতা, সন্তান এবং এমনকি নাতি-নাতনিরাও শান্তি পায়। এই আইনের উদ্দেশ্য হলো জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা এবং তাদের শাসকদের প্রতি সম্পূর্ণ আনুগত্য বজায় রাখা। মানুষ নিয়ম ভাঙতে ভয় পায়, কারণ এর পরিণতি তাদের প্রিয়জনদের জীবনকেও প্রভাবিত করতে পারে। এই আইনটি দেখায় কিভাবে শাসক গোষ্ঠী ভয়কে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করে। উত্তর কোরিয়া প্রায় বিচ্ছিন্নতা এবং অভাবের সাথে যুক্ত, তবে এটি কিছু অবিশ্বাস্য কীর্তির বাড়ি। এর মধ্যে একটি হল পিয়ংইয়ং এর রুনগ্রাডো ফার্স্ট অব মে স্টেডিয়াম। বিশাল এই স্টেডিয়ামে 1,14,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানিয়েছে। এটি ফুটবল ম্যাচ, বৃহৎ উৎসব এবং বিখ্যাত মাস গেমসের জন্য ব্যবহৃত হয়। স্টেডিয়ামের বিশাল আকার এবং আড়ম্বর উত্তর কোরিয়ার শক্তি এবং ঐক্যের প্রতীক। এটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলেও তাদের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা প্রদর্শন করে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একটি অদ্ভুত গ্রাম রয়েছে, যার নাম কিজংডং বা শান্তিগ্রাম। দূর থেকে এটি একটি ব্যস্ত গ্রাম মনে হয়, রঙিন বাড়ি এবং সাজানো রাস্তা। তবে এটি সম্পূর্ণ ফাঁকা। এটি কোরিয়ান যুদ্ধে প্রোপাগান্ডার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ার লোকদের উত্তরে আসতে প্রলুব্ধ করা, দেখানো যে উত্তর কোরিয়ার জীবন কত সুন্দর। তবে কাছ থেকে দেখলে বোঝা যায় বাড়িগুলো আসলে ফাঁকা, খোলস, জানালায় কাচও নেই। উত্তর কোরিয়ায় এমনকি আপনার চুলের স্টাইলও সরকার নিয়ন্ত্রণে। সেখানকার মানুষ কেবলমাত্র 28টি অনুমোদিত চুল কাটার স্টাইল থেকে বেছে নিতে পারে। মহিলাদের জন্য 18টি এবং পুরুষদের জন্য 10টি। সেলুনগুলোর দেয়ালে এই স্টাইলগুলো প্রদর্শিত হয় এবং এগুলো সরকারের নির্দেশ মেনে করতে হয়। যে কোনো পশ্চিমা ধাঁচের স্টাইল বা চুল রং করা বেআইন হিসাবে গণ্য হয় এবং এটি বিদ্রোহের একটি প্রতীক হিসাবে দেখা হয়। এই নিয়ম কেবল ব্যক্তিগত অভিব্যক্তি নিয়ন্ত্রণ করার জন্যই নয়, বরং আদর্শিক শৃঙ্খলা বজায় রাখার একটি উপায়। বেশিরভাগ দেশে নির্বাচন জনগণকে তাদের নেতা বেছে নেওয়ার সুযোগ দেয়, কিন্তু উত্তর কোরিয়ায় প্রতি 5 বছরে একটি নির্বাচন হয়, যেখানে ব্যালটে শুধুমাত্র একজন প্রার্থী থাকে। ভোট দেওয়া বাধ্যতামূলক এবং জনগণকে প্রকাশ্যে তাদের ভোট দিতে হয়। ফলাফল সর্বদা পূর্ব নির্ধারিত থাকে এবং ক্ষমতাশীল দল প্রায় 100% ভোট পেয়ে জয়লাভ করে। এই নির্বাচনে জনগণের কোনো পছন্দ থাকে না। এটি মূলত তাদের শাসকদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটি প্রথা। উত্তর কোরিয়ার প্রতিটি মিডিয়া মাধ্যম, টেলিভিশন, রেডিও বা সংবাদপত্র সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জনগণ শুধুমাত্র এমন কন্টেন্ট দেখতে পায় যা শাসকদের গৌরব এবং সাফল্য প্রদর্শন করে। বিদেশি মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং কেউ যদি এটি ব্যবহার করে ধরা পড়ে, তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। এমনকি রেডিও এবং টিভি পূর্ব নির্ধারিত চ্যানেল সেট করা থাকে, যা পরিবর্তন করা যায় না। এটি পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে যে জনগণ সরকার অনুমোদিত দৃষ্টিভঙ্গি ছাড়া অন্য কোনো তথ্য পাবে না।
ডিএমজেড বা ডিমিলিটারাইজড জোন বিশ্বের সবচেয়ে সামরিকীকৃত সীমানা। এটি 250 কিলোমিটার বা 160 মাইল দীর্ঘ এবং উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করে। ডিএমজেড কাঁটাতার, ল্যান্ডমাইন এবং সার্বক্ষণিক নজরদারিতে পরিপূর্ণ। হাজার হাজার সৈন্য দুপাশে পাহারা দেয় এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ অব্যাহত রয়েছে 1953 সালের যুদ্ধবিরতির পর থেকে। ডিএমজেড কয়েকটি টানেল আবিষ্কৃত হয়েছে যা দক্ষিণ কোরিয়ায় অনুপ্রবেশের জন্য উত্তর কোরিয়া নির্মাণ করেছিল। তবে এই অঞ্চলটি মানব ক্রিয়াকলাপের অভাবে একটি প্রাকৃতিক অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেখানে বন্যপ্রাণী অবাধে বিচরণ করে। উত্তর কোরিয়া নিজস্ব একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছে যার নাম রেড স্টার ওএস। এটি উইন্ডোজ বা ম্যাক ওএস এর মতো জনপ্রিয় সিস্টেম নয়, এটি বিশেষভাবে সরকার নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে। এর ইউজার ইন্টারফেস পুরনো ম্যাক ওএস এর মতো দেখতে হলেও এটি কোরিয়ান ভাষায় কাজ করে এবং গভীর পর্যবেক্ষণের বৈশিষ্ট্যযুক্ত। অনুমোদনহীন কোনো সফটওয়্যার ইনস্টল করা সম্ভব নয় এবং সব ফাইল ওয়াটারমার্ক করা হয় যাতে তাদের উৎস ট্র্যাক করা যায়। এটি উত্তর কোরিয়ার প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ হলেও এটি সরকার কতটা কড়া নজরদারিতে বিশ্বাস করে তা স্পষ্ট করে। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় দেশগুলোর একটি। তাদের অদ্ভুত ক্যালেন্ডার থেকে শুরু করে অন্যান্য আইন এবং প্রযুক্তিগত উন্নয়ন, প্রত্যেকটি তথ্য আমাদের চমকে দেয়। কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইক দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে।